এত বড় বাহিনীর সঙ্গে তারা কিভাবে যুদ্ধ করবে। একজনের মাথার উপর পড়ে একেবারে ভিতর থেকে ভেদ করে পেটের ভিতরে যত কিছু আছে সব কিছু ভেদ করে হাতির পিঠে পড়ত। এরপরে হাতির সব কিছু ভেদ করে এই কোনাটি মাটিতে পড়ত। মহান আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট কণাকে বুলেট হিসেবে ব্যবহার করেছে। আরবের লোকেরা তারা একেবারে দিশাহারা হয়ে পড়ল, এত বড় বাহিনীর সঙ্গে তারা কিভাবে যুদ্ধ করবে। সকলে দিশাহারা হয়ে এক আল্লাহর নিকট সকলে প্রার্থনা শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেল আরবের মানুষের কান্নাকাটিতে। তখন মহান আল্লাহ তাআলা আসমান থেকে এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন, আবাবিল পাখি। যে পাখিগুলো প্রত্যেকটার মুখে ছিল এক একটি ছোট্ট ছোট্ট দানা। যখন আবরাহা পবিত্র মক্কার সামনে আসলো, তখন সেই আবাবিল পাখির কারণ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির কারণে পুরো আকাশ একেবারে কালো হয়ে গেল। প্রত্যেকটি পাখির মুখে যেই ছোট ছোট দানা ছিল, পাথরের কণা, সেই পাথরি কণা এক একটি পাখি উপর থেকে ছেড়ে দিল। আর সেই পাখির এই ছেড়ে দেওয়া দানাগুলো এক একটি ছিল বিদ্যুতের গতিতে, বুলেটের চাইতেও খুবই দ্রুতগামী, যা একজনের মাথার উপর পড়ে একেবারে ভিতর থেকে ভেদ করে পেটের ভিতরে যত কিছু আছে সব কিছু ভেদ করে হাতির পিঠে পড়ত। এরপরে হাতির সব কিছু ভেদ করে এই কোনাটি মাটিতে পড়ত। আপনি একটু কল্পনা করে দেখেন যে পাখির এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র কণাই ছিল তৎকালীন যুগের আধুনিক বুলেট। মহান আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট কণাকে বুলেট হিসেবে ব্যবহার করেছে, যে একটা কণার কারণে এক একটা কণা এক একজনকে ধ্বংস করে দিয়েছে। বিশাল বড় যে হাতি বাহিনী ছিল, সমস্ত হাতি বাহিনীকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে।